শনিবার সৌমিত রায় ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ভবিষ্যৎ জ্যোতি অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স। পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের স্বীকৃতি জানালো অ্যাডামাস গ্রুপ। প্রত্যেক শিশুর মধ্যেই থাকে অন্তর্নিহিত প্রতিভা এবং বিভিন্ন গুণাবলী, তা সে শিল্প, ক্রীড়াই হোক কিংবা সংগীত, নৃত্য বা সম্প্রদায় সেবা। সেসব ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্য এবং ব্যতিক্রমী প্রতিভার জন্যই মূলত এদিন সম্বর্ধনা পায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য। তার সুরের জাদুতে মুগ্ধ হন উপস্থিত সকলেই। এই অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সৌমিত রায় জানান, অ্যাডামাস গ্রুপের মূল লক্ষ্য পড়ুয়াদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, সহানুভূতি বোধের বিকাশ ঘটিয়ে বিশ্বের সঙ্গে সংযোগ গড়ে তোলা, যা আমাদের ছাত্রছাত্রীদের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক নাগরিক হিসাবে বিকশিত হতে সাহায্য করবে। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর মল্লিকা রায় জানান, পড়ুয়াদের পড়াশোনা এবং পুঁথিগত বিদ্যার বাইরে সব রকম প্রতিভার বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠান বদ্ধপরিকর। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল অনুষ্কা পাল জানিয়েছেন, ছোটবেলা থেকে এই প্রতিষ্ঠান পড়ুয়াদের সহযোগিতার পাঠ শেখায়, কিভাবে একে অপরের পাশে থেকে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় সেই মূল্যবোধ শেখায় অ্যাডামাস গ্রুপ। বিশ্বাস করি যে লিডার যদি তৈরি করতে হয় তার জন্য ইন্সপিরেশন দরকার। সেই লিডার কখনো সোসাইটি হতে পারে, সেই লিডার কখনো আঁকার ক্ষেত্রে হতে পারে, সেই লিডার কখনো খেলার ক্ষেত্রে হতে পারে, সেই লিডার কখনো ভালো বক্তা হিসাবে হতে পারে, ফিলোসফিক্যালি লিডার হতে পারে। তো এই যে লিডার যদি তৈরি করতে যাই আমরা, তাহলে কিন্তু তার যে মেন্টরশিপ শুরু হওয়া উচিত স্কুল লেভেল থেকে। সেই জন্য আজকে আমাদের যে 6 অ্যাডামাস ভবিষ্যৎ জ্যোতি, ভবিষ্যতে যারা লিডার হবেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের জ্যোতি পৌঁছবে, যা সোসাইটিকে ভালো হতে সাহায্য করবে, উদ্বুদ্ধ হতে সাহায্য করবে। কারণ ভারতবর্ষের আজও দেশ স্বাধীন হবার 75 বছর পরেও আমাদের অনেক অভাব রয়েছে, এবং সেই অভাবটা আমরা পড়াশোনার ক্ষেত্রে দেখতে পাই, ছেলেমেয়েদের ভালো হওয়ার ক্ষেত্রে দেখতে পাই। সেই জন্য এই সোসাইটিকে যদি আমরা ইন্সপায়ার করতে পারি, যারা আগামী দিনে দেশের জন্য ভাববে, সোসাইটির জন্য ভাববে, ডেভেলপমেন্টের জন্য ভাববে, যে শক্তিশালী ভারতবর্ষ গড়ার কথা আমরা ভাবছি, সেই শক্তিশালী ভারতবর্ষ গড়বে, তাদেরকে জানানোই হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। নিশ্চয়ই ওরা যদি ভালো অভ্যাস করতে পারে, কন্ট্রোল করতে পারে, হ্যাবিট করতে পারে, আর আমরা যদি সেই পরিবেশ পরিস্থিতিতে তাদেরকে ভীষণভাবে উৎসাহিত করি, তাহলে কিন্তু আস্তে আস্তে এই যে অ্যাডিকশন বলতে যে জিনিসগুলো থাকে তার থেকে অনেক দূরে থাকবে। তা আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে ভারতবর্ষের আর কোনো গ্রুপে বা প্রতিষ্ঠানের এইরকম সিস্টেম নেই যেখানে একেবারে প্রফেশনাল কোচিং, মানে 20 থেকে প্রায় 30 বছর পর্যন্ত ছেলেমেয়েরা সরকারি চাকরি পাওয়ার জন্য যে স্বপ্ন দেখার জন্য এখানে আসে, সেটা যেমন আমরা ট্রেনিং দিয়ে থাকি, পড়িয়ে থাকি, সাকসেস স্টোরি রয়েছে। আবার একটা টডলার থেকে মানে 3+ বছর থেকে ছেলেমেয়েরা একদম ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন রকমের পড়াশোনা হয়, পরবর্তীকালে আবার ইউনিভার্সিটিতে আসতে পারে। তাহলে এই যে স্কুল থেকে যে ইউনিভার্সিটি, এই যে পথ চলা এবং সেটাকে যে ইন্টিগ্রেশন করা এবং সেখানে যে একটা স্বপ্ন তৈরি করা, সেই উদ্দেশ্য নিয়েছি এই অনুষ্ঠানটা। কথা বলছিলাম, এবং অ্যাজ এ ফাউন্ডার, চ্যান্সেলর এন্ড চেয়ারম্যান অফ দ্য স্কুলস, আমি সবসময় বলি যে 3টে ভার্টিক্যাল। একটা হচ্ছে এই কালচারাল যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা যদি স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। আবার ঠিক খেলাধুলাটাও আমরা ইউনিভার্সিটি লেভেলে ভারতবর্ষের মধ্যে খুব সুনাম অর্জন করেছি। এই বছর থেকে আমরা স্কুলে আবার ভালো ভালো ছাত্রছাত্রী যারা খেলায় খুব ভালো, তাদেরকে আমরা অ্যাডমিশন দিচ্ছি, স্কলারশিপ দিচ্ছি, এবং 2 বছরের মধ্যে আমাদের ইচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে স্কুল লেভেলে আমরা কিছু ভীষণ ভালো খেলাধুলায় করবো। তাহলে এই যে স্কুল লেভেল থেকে আবার যে ইউনিভার্সিটি পর্যন্ত, আপনার শুনে খুশি হবেন যে অ্যাডামাস ইউনাইটেড এবার কলকাতা লিগের ফার্স্ট ডিভিশনে উঠেছে, এবং হচ্ছে রজনীবাবু তার কোচ। লাস্ট 4 বছর আমরা প্রায় 4th ডিভিশন থেকে খেলা আরম্ভ করেছিলাম, চ্যাম্পিয়ন হয়ে আমরা এবার ফার্স্ট ডিভিশন উঠেছি। পরের বছর যদি আমরা সুপার লিগে যেতে পারি, চ্যাম্পিয়ন হই, তাহলে কিন্তু আমরা ইস্টবেঙ্গল মোহামেডানের সাথে খেলবো। এবং হয়তো আবার ওয়েস্ট বেঙ্গলে বিপিএল আরম্ভ হচ্ছে, বেঙ্গল প্রিমিয়ার লিগ ক্রিকেটে, যে 8টা টিম মিলে খেলবে, এবং সেটা হচ্ছে সর্বভারতীয় যে ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটা রেকগনাইজ করেছে, সেই রকম একটা টিমও হচ্ছে আমরা দিচ্ছি এবার। তার মানে একেবারে ফুটবল খেলার যদি কেউ চায়, লিগ থেকে আইএসএল যাওয়া পর্যন্ত, আবার প্রিমিয়ার লিগ থেকে মানে বেঙ্গল যে প্রিমিয়ার লিগ, সেইখান থেকে খেলে খেলে তারা যদি আবার আইপিএল যেতে চায়, ইন্ডিয়ান ক্রিকেট টিমে যেতে চায়, তারও কিন্তু একটা স্বপ্ন তৈরি হয়ে গেল এই অ্যাডামাস স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত।
হচ্ছে এই সার্বিকভাবে, আরেকটা হচ্ছে টেকনোলজি। এই যে ছেলেমেয়েদের মধ্যে যে টেকনোলজির যে ইচ্ছে, সেটা স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেলকে এই প্রতিভাগুলোকে তুলে সব মিলিয়ে কি বলবেন, প্রয়াসটাকে কিভাবে? আমরা আজমাস গ্রুপে বিশ্বাস করি যে প্রত্যেকটা শিশুর মধ্যেই নিজেদের অনেক ইনহেরেন্ট ক্যাপাবিলিটিস থাকে। স্কুলই এমন একটা জায়গা যেখানে ওরা পড়াশোনার সাথে সাথে সেই সবকিছুরই বিকাশ করার একটা সুযোগ পায়, এবং আমাদের স্কুলে আমরা ওদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে এক্সপোজার দিই, বিভিন্ন অপরচুনিটিস দিই, এবং আমরা সোশ্যাল ইমোশনাল লার্নিং এর উপরেও খুব জোর দিই। সেটাও আমরা আমাদের স্কুলে ইনকর্পোরেট করেছি এই ছোট বাচ্চাদের মধ্যে স্পেশালি, যাতে ওরা জীবনে চলার জন্য যে স্কিলগুলো খুব বেশি প্রয়োজন, যেমন পরস্পরকে রেসপেক্ট দেওয়া, পরস্পরের দুঃখ কষ্টে পাশে থাকা, শেয়ার করা, কোলাবোরেটিভলি কাজ করা, আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করা, এই জিনিসগুলো যাতে ওরা সেগুলো ছোট বয়স থেকে করার সুযোগ পায়, সেটা আমরা আমাদের কারিকুলামের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে ইনকর্পোরেট করেছি এবং করেও চলবো, যাতে ওদের বিকাশটা খুব ভালোভাবে হয়। আমার নাম মিসেস অনুসুয়া পল, আমি আদমাস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।